মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ ইলিশ মাছ, দোষ এত দম্ভ। এই ক্লিপটা আপনারা হয়তোবা দেখেছেন ভারতের মিডিয়ায়, এটি খুব সুন্দরভাবে বাজি বাউনা হচ্ছে। তো আপনাদের ইলিশ মাছ লাগবে না, ঠিক আছে, কোনো সমস্যা না, কিন্তু ইলিশ মাছ লাগবে না বলতে বলতে আপনারা যে ইচ্ছা মতো কথা বলছেন, এতেই বোঝা যায় বাংলাদেশের পদ্মার ইলিশ খাওয়ার জন্য আপনাদের মনটা ছানমানো ছানমানো করছে। কেন করছে? কারণ দিদি আপনাদেরকে দাদার বাড়ি প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাঠাতো। এই 15-16 বছর আপনাদের সাথে একটা মাখো 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 সম্পর্ক তৈরি হয়েছে, যেটি বাংলাদেশের জনগণ আর ভারতের জনগণ স্পষ্ট জানে। তাই মাখো মাখো সম্পর্কের ভিতরে এতদিন খাওয়া খাওয়ি চলছিল, এজন্য আপনারা ভুলতে পারছেন না। এটি এখন স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। আর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ, এটা একটা কথা বুঝতে হবে আপনাদেরকে। কারণ এখানে জীবন বাজি রেখে যুদ্ধ করা হয়েছে, দেশের ভিতরে যুদ্ধ। কারণ স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাতে হয়েছে। এই যুদ্ধটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিপক্ষে সাধারণ জনগণের হয়ে যুদ্ধ করা। আর এই যুদ্ধটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে ছিল সরকারি পুলিশ প্রশাসন এবং অস্ত্র, আর সাধারণ মানুষের হাতে ছিল বাঁশ লাঠি, নিজেকে যতটুকু সেভ করা যায়। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ প্রশাসন খোঁজাখুঁজি করেছে, অনেকের গুলি করে তাজা প্রাণ ঝরিয়ে দিয়েছে, এভাবে প্রায় 800 গায়ে চলে গিয়েছে। তাহলে তাদের দম্ভ হবে না, তা আপনাদের দম্ভ হবে? কিসের এত দম্ভ আপনারা বোঝেন না? ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ খাবো না, আবার ইলিশ মাছ ছাড়া আপনারা যে চলতে পারেন না, এটা সাধারণভাবে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। আর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি কলকাতায় চলে আসেন, 101 রকম মাছ খাওয়াবেন, দীঘার ইলিশ খাওয়াবেন, বোম্বাইয়ের ইলিশ খাওয়াবেন, আপনারা নিজেরাও খাবেন, আবার ইউনূস সাহেবকেও খাওয়াবেন। এরকম ভাবে কথা বলার কোনো প্রয়োজন আছে? আপনাদের তো পদ্মার ইলিশই ছাড়া চলতে পারেন না, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানি করতে হয়। দম্ভ করার উভয়ের কোনো জায়গা নেই। আমাদের রপ্তানি করতে হবে, আমদানি করতে হবে, আপনাদেরও রপ্তানি করতে হবে, আমদানি করতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই ওই মিডিয়ায় এসে তিড়িং বিড়িং করে লাভ দিয়ে কোনো লাভ নাই। যেটা হচ্ছে ভালোই হচ্ছে, খারাপ কিছুই হচ্ছে না। আর মোহাম্মদ ইউনূস ইউনূস করে লাফালাফি করার কারণ নাই। আপনারা আবার বলছেন হিন্দুর রক্ত, বার্মার রক্ত, চাকমার রক্ত লেগে আছে, ওই বাংলার পদ্মার ইলিশ খাবো না। আবার ঠিকই আমদানি রপ্তানি হচ্ছে, আপনারা ঠিকই চাটকদারির মতন খাওয়া শুরু করে দিয়েছে। তো এটা বলার কোনো প্রয়োজন নেই। সাধারণভাবে একটা সিম্পল বিষয় নিয়ে আপনারা এত মাতামাতি করছেন, আসলে আপনাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। দিদি ইচ্ছা মতো পাঠাতো তো ঠিক পাইতেন না, কিন্তু এখন তো আর ইচ্ছা মতো যাবে না। এই না যাওয়ার কারণে আপনাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছে।